ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইয়া, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো আল্লাহ, কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা এই মসজিদে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে দাও। মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে, আল্লাহ প্রবাসে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাবেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বি করিম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে আল্লাহ, হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বি করিম, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদেরকে বড় করে, আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ। বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে,
সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায়, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো না। আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ, অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবিরে বসে কাটাইছে, আমার গায়ে তেল মালিশ করছে। আল্লাহ, মাঝে মধ্যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়িরা চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে, আমাকে বারবার মা বলছে, বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানে, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যায় না। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, 12টা না 1টা নাই, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেলে ওই মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, আয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি।